আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করছি। এখন যেহেতু শীতকাল আর এই সময়টা বাজারে প্রচুর ট্যাংরা মাছ। তো আজকে নতুন ধরনের ট্যাংরা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল, চাইলে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। তো সর্ষের তেল দিলে যে কোনো রান্নায় কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 3টে পেঁয়াজ। পেঁয়াজটা একটু এই রান্নায় বেশি লাগবে, যেহেতু এটা ট্যাংরা মাছের ভুনা ভুনা মতো একটা রেসিপি। পেঁয়াজটা যাতে খুব সহজে গলে যায় তার জন্য আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণ দিলে না পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ কিছুটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন। রসুন আমি এখানে বেটে ব্যবহার করছি, খুব মিহি করে না বাটলেও হবে। এখন এর মধ্যে আবারও একটু লবণ দিয়ে দিলাম এখানে হলুদ, ঝালের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে পানি, যাতে মশলাগুলো না পড়ে। খুব ভালো করে এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো। এখানে আমি মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। এখন অনেকে না ট্যাংরা মাছটা ভেজে লবণ হলুদ দিয়ে ভেজে রান্না করে বা অনেক কাঁচাও রান্না করে। তো আমি ঠিক এরকম মশলার মধ্যে ট্যাংরা মাছটা দিয়ে দিলাম। তারপরে এটা বেশ কিছুক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেব, যেহেতু আগে থেকে ভাজা হয়নি। ভালো করে কষিয়ে নেব যাতে মাছের মধ্যে একদম সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এটা মোটামুটি 2 থেকে আড়াই মিনিট মতো আমি একদম হাই হিটে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কষানোটা কিন্তু হয়ে গেছে আর একদম মশলাটা শুকিয়ে এসছে। এখন দিয়ে দেবো এখানে পানি। মাছটা সিদ্ধ করার জন্য ঠিক যতটা পানির প্রয়োজন ততটাই দেব, কারণ এটা গ্রেভি তো থাকবে না, একটা মাখা মাখা ভাব থাকবে। সেই জন্য পানিটা দিয়ে আমি এখানে মাছটা সিদ্ধ করে নিলাম কিছুক্ষণ। সিদ্ধ করার পর এখন একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি একটা টমেটো আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে একবার নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ এটা রান্না করে নিচ্ছি। একদম গ্রেভিটা টেনে আসছে। এই অবস্থায় লবণটাও চেক করে নেব, যদি প্রয়োজন লাগে তো দেওয়া যেতে পারে। আমার লবণটা পারফেক্ট হয়েছিল তো দেওয়া লাগেনি। এখন ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে দিচ্ছি, দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে একদম গরম ভাতের জন্য সুন্দর ট্যাংরা মাছের সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। ওকে, বাই।